খালেদা জিয়া মানুষের কল্যাণের পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠায় নিজেকে জলাঞ্জলি দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। আর দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে খালেদা জিয়া সবার হৃদয়ে স্থান করে নিয়েছিলেন বলে জানান বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক। মুন্সিগঞ্জের লোহজং উপজেলায় খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে মুন্সিগঞ্জের লোহজং উপজেলা কলমা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ কে এম রিয়াজুল ইসলাম তুহিন। দোয়াপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক জানান, শত নিপীড়ন নির্যাতনের পরেও বেগম জিয়া দেশ ছেড়ে যাননি। 2007 সালে নির্বাচনে আপোষ করেন নাই, ইভেন তো তাকে বিদেশে অসুস্থ অবস্থা থেকে বিদেশে নেওয়ার কথা ছিল, তিনি সেদিন যান নাই। কিন্তু তার পরবর্তী সরকার এসে তাকে জেলে পুরেছিলেন, কিন্তু তাতেও তিনি আপোষ করেন নাই। শহীদ রাষ্ট্রপতির জনগণের আদর্শ ভুলে যাও না, দেশনেত্রী বেগম খালেদার আদর্শ ভুলে যাও না। একজন গেছে একজন আসবে, কিন্তু সেই জন্য আদর্শ মরে যাবে না। আমরা আদর্শের রাজনীতি করি, আগামীতে আদর্শের রাজনীতি হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ জানান, জিয়াউর রহমানের মৃত্যুর পর শক্ত হাতে দলের হাল ধরেছেন বেগম খালেদা জিয়া। তিনি অন্যায়ের সাথে কোনো আপোষ করেননি বলেও জানান তিনি। বেগম খালেদা জিয়াকে 2 বার গ্রেফতার করা হয়েছে, তিনি আপোষ করেন নাই। সাথে আপোষ করেনি বলে তিনি আপোষহীন নেত্রী হিসেবে বাংলাদেশের মানুষের কাছে সমাদৃত হয়েছেন। শোককে শক্তিতে পরিণত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার প্রত্যয় জানান আব্দুস সালাম। আমরা শক্তিতে পরিণত করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে আমরা আমাদের সরকার নির্বাচন করবো। তারেক রহমানের সাথে যে কোনো সময় যে কোনো ভাবে আমরা এখান থেকে শপথ নিয়ে বলছি, তারেক রহমানের সাথে জাতির জন্য সমস্ত কিছুর মধ্যে আমরা তার সাথে আছি, তার সাথে থাকবো। নির্বাচিত হলে লোহজং উপজেলায় অত্যাচারীদের স্থান হবে না বলে সাফ জানিয়ে দেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। কোন অন্যায় অবিচারকে বরদাস্ত করবে না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, মুন্সিগঞ্জ।